কি খাওয়াবেন আজকে আমাদেরকে? আন্দাশা পিঠা। পিঠা? আচ্ছা, চালের গুঁড়া দিয়ে তৈরি হয়। আচ্ছা, সেটা খাওয়াবো, সাথে মুরগির মাংস। আমি চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জের লাকি আপার চুলার পাড়ে। আপা আমাদেরকে আজকে চাঁপাইনবাবগঞ্জেরই ঐতিহ্যবাহী কোনো খাবার রান্না করে খাওয়াবে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি তো অনেক ভালো আছি। কি খাওয়াবেন আজকে আমাদেরকে? আজকে আমাদের ঐতিহ্যবাহী আন্দাশা পিঠা। পিঠা? আচ্ছা, চালের গুঁড়া দিয়ে তৈরি হয়। আচ্ছা, সেটা খাওয়াবো, সাথে মুরগির মাংস। আচ্ছা, তাহলে আগে কোনটা শুরু করব, পিঠা না মাংস? আগে আমরা মাংসটাই রান্না করে নিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপা শুরু করি। আমাকে ওই পেঁয়াজের বাটিটা দিন। আচ্ছা দিচ্ছি। আস্ত কাঁচামরিচ। এত কাঁচামরিচ কিছু ঝাল হয়ে যাবে না? না, কাঁচামরিচের ঝালে কোনো সমস্যা হয় না। আচ্ছা, লবণ দিব। আচ্ছা, এই পিঠাটা কি শুধুমাত্র এই যে মাংস দিয়ে খাওয়া হয়? না না, এটা হচ্ছে আপনার মূলত আমাদের এখানে যে বিয়ে হয়, বিয়েতে গায়ে হলুদ আছে না? আচ্ছা, গায়ে হলুদে মূল এটা আমাদের থাকবে। আর 2 ঈদ আছে আমাদের, রোজার ঈদ, কুরবানির ঈদ, এই 2 ঈদে এই পিঠাটা তৈরি করা হয়। পানিটা শুকিয়ে আসলো, এখন আমরা তেল দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। এখন কি দিতে হবে? এবার ওই যে গরম মশলা দিব, এবার তেজপাতা। আচ্ছা, একটু পানিগুলা লাগবে এখন। পানি লাগবে অল্প। ধনিয়া গুঁড়া, হলুদ, এবার মরিচের গুঁড়াটা দেখি। এবার আমরা মাংসগুলা দিয়ে দিই। আচ্ছা, ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, ও অনেকটা পানি মতন উঠে গিয়েছে তাই না? এগুলা তেল ও ভাসছে। আচ্ছা আচ্ছা। এই পর্যায়ে আমরা আদা রসুনটা আদা রসুন দেব। আচ্ছা, এখানে কি আদা রসুন একসাথে পেস্ট করা আছে? হ্যাঁ, আদা রসুন একসাথে। আচ্ছা, এবার পানি দিই আমরা। আচ্ছা আমি দিচ্ছি আপনাকে। আপা মাংসটার পরে তো আমরা আমাদের যে মেইন যে আজকের যে খাবারটা, পিঠাটা, আন্দাশা পিঠা, ওইটা করব তাই না? ওইটা করব। মাংসটা দেখবো একটু দেখি। আচ্ছা, এবার আমরা জিরাটা ছিটাই দেব। আপা অনেকক্ষণ তো হয়ে গেল, দেখবো কি? হ্যাঁ, এবার দেখবো একটু আমরা। এই যে হয়ে গিয়েছে তাই না? ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমরা নামিয়ে ফেলবো। এখন কি আমরা পিঠাটা শুরু করব? এখন আমরা পিঠাটা শুরু করব। আচ্ছা, পিঠার জন্য প্রথমে কি নিব আমরা? চালের গুঁড়ো দিয়ে এই করে, এই যে আমি এটা তৈরি করে রেখেছি। ও আচ্ছা, আপনি হচ্ছে পুরোটাই হচ্ছে আগে থেকে একদম তৈরি করে রেখেছেন। চালের গুঁড়া দিয়ে, চিনি দিয়ে আর লবণ, স্বাদমতো লবণ। কড়াইটা তো গরম হয়ে গিয়েছে তাই না? এবার তেলটা আমাকে এই যে তেলটা তো এই পাশে আছে। না, ওই তেল দিয়ে করব। আচ্ছা, এটা কি সয়াবিন না? তাহলে এটা সয়াবিন। প্রথমের ওটা কি ছিল যে ওই বোতলে? প্রথমের ওটা সরিষা ছিল। ও আচ্ছা, তার মানে কি আমরা হচ্ছে মুরগিটা সরিষার তেল দিয়ে রান্না করেছি আর পিঠাটা সয়াবিনে করছি। আচ্ছা আচ্ছা, এই পিঠাটা কি আপনারা মানে যে কোনো সময় খান বছরে? হ্যাঁ, যে কোনো সময় খাওয়া যায়। মানে শীতকাল, গ্রীষ্মকাল ওরকম আসলে না, ওরকম কোনো নিয়ম নাই। আচ্ছা, এই যে আমাদের পিঠা এখন সম্পূর্ণ পিঠা হয়ে গিয়েছে। দর্শক, আমরা হচ্ছে একদম হচ্ছে লাকি আপার চুলার পাড়ে গরম গরম আন্দাশা পিঠা বানিয়ে ফেললাম। দেখতেও কিন্তু বেশ চমৎকার হয়েছে। আপনি একটা খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে। আচ্ছা, আমরা যেহেতু মাংস ছাড়াও মিষ্টি হিসেবে, এখন মিষ্টি হিসেবে খান, পরে মাংস। আচ্ছা, মানে দুইভাবেই খেয়ে দেখেন কোনটা ভালো লাগে। একটা তাহলে আমি খেয়ে দেখি। খুব কিন্তু নরম হয়েছে, মানে নরম হয়। কেমন হয়েছে বলেন? মানে এত স্বাদ হয়েছে, আমি আসলে যে মুখে নিয়ে যে কথা বলবো, কথাই বলতে পারছি না। আপা, এই পিঠা কি খালি খাবো? আপনি তো মাংসও রান্না করলেন, মাংস দিয়ে খাওয়াবেন না? অবশ্যই অবশ্যই। আচ্ছা, মাংসগুলো একটু দিই। মিষ্টি আর ঝাল মানে
মাংসটা তো কাঁচামরিচ দেওয়ার কারণে খুব ঝাল ঝাল হয়েছে। ঝাল ঝাল হয়েছে। মানে মিষ্টি একটা পিঠার সাথে যে ঝাল মাংস, মানে কখনো এরকম খাওয়া হয় না। আমরা তো দেখা যায় যে ঝাল পিঠাই ঝাল মাংসের সাথে খাই। চমৎকার হয়েছে। আপনি একটু মাংস দিয়ে খেয়ে দেখুন। হ্যাঁ আমি খেলাম, আমাকে তো লাগেই, ভালোই লাগে, এজন্যই তো আপনাকে খাওয়ালাম। না, আপনি তো আমার বানানোটা খাচ্ছেন। এই জন্য এত বেশি ভালো লাগছে। আপাই পিঠা তো এত মজা, আমি তো মনে হচ্ছে সবগুলাই পিঠা খাবো। তবে এর আগে আমাদের সাথে তো আমাদের দর্শকরা আছে, দর্শকদের কাছ থেকে একটা বিদায় নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, খাচ্ছিলাম লাকি আপার চুলার পারে গরম গরম মুরগির মাংসের সাথে আন্দাসা পিঠা। আপনারাও অবশ্যই এই রেসিপি আপনাদের বাড়িতে ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমাদেরকে জানাবেন দীপ্ত টিভির চুলার পাড়ের ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট বক্সে যে কেমন লাগলো পিঠা। বিদায় নিয়ে নিচ্ছে চুলার পাড় থেকে। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত দীপ্ত টিভির সাথেই থাকবেন।